আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। এই তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। তো সকাল 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 খুব সুন্দর রোদ উঠেছে। তো আমি আবার কাঁচামরিচ নিয়ে আসলে তো যেই মরিচগুলো লাল হয়ে যায় তো ওগুলো এই জানালায় রেখে দিই, কারণ জানালা দিয়ে সুন্দর রোদ আসে। তো রোদে শুকিয়ে শুকনা মরিচ হয়ে যায়, তো এগুলো খাওয়া যায়। আর আজ সকালের নাস্তায় পাউরুটি আর কলা, তো চা বানিয়ে নিব আর পাউরুটি কলা। আর নাস্তা খাওয়ার আগেই আমি এখানে অফ ক্যামেরা কাটাকুটি করে নিয়েছি। তো মাংস বের করেছি, মাংসটা ভিজিয়ে রাখছি, মাংস রান্না করব, গরুর মাংস। আলু কেটে রাখছি, পেঁয়াজও কেটে রাখছি। তো এখন মেয়ে আবার এসে ডিম ভাজতেছে। ওর আবার পাউরুটি হলে ডিম ভাজা না হলে হয় না। তো পাউরুটি দিয়ে ডিম ভাজা দিয়ে খায়, পাউরুটিটাকে ছেঁকে নেয়। তো ওই পাউরুটিগুলো এই তো হালকা লাল করে ভেজে নিল আর ডিমটাও ভেজে নিল। তো এখন চাটা বসাবো। তো পাউরুটির সাথে তো একটু চা খেতেই হয়, চাটা হলে আর কি ভালো লাগে। তো চায়ের লিকাটা করে এখন দুধ মিশিয়ে নিলাম। তো এখন দুধ মিশিয়ে নিয়ে চাটাও দিয়ে দিলাম। তো ওরা খেয়ে নিয়েছে, আমি ওদিক দিয়ে চা বানিয়ে একবারে আসলাম। তো এখন চাটাও খাবো, কলা পাউরুটিও খাবো। আছে ওখানে তো নাস্তাটা খাওয়ার পর এখন কাপ প্লেট বাটিগুলো এখন ধুয়ে নিব। এখন পেঁয়াজগুলো যে কেটে রাখছিলাম ওগুলো গ্রেটারে কুচি করে নিব। আর রান্নার আয়োজন করে যদিও আমি বিছানার চাদর ভিজিয়েছিলাম ওটাও ধুয়ে নিলাম রান্না বসানোর আগে। বিছানার চাদর অন্যান্য যে কাপড় চোপড় ওগুলো ধুয়ে নিলাম, ধুয়ে তারে মেলে দিলাম, কারণ এখনই রোদ আসবে, তো দুপুরের আগে আবার শুকিয়ে যাবে। এর জন্য রান্না বসানোর আগে কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে আসলাম। এখন আমি মাংসটা বসাবো। তো পেঁয়াজগুলো তো সব গ্রেট করেই রাখছি। তো পেঁয়াজ বেরেস্তা হওয়ার জন্য পেঁয়াজটা ভাজা বসালাম, আর এদিক দিয়ে আমি মাংসটা মশলা দিয়ে হাতে মাখাবো। তো মেয়ে বলছে ও হাতে মাখাবে, তো আমি মশলা দিয়ে দিলাম, ও হাতে মাখালো, মাখিয়ে এখন এই তো দিয়ে দিচ্ছে। তো পেঁয়াজটা বেরেস্তা হওয়ার পর মাংস মাখিয়ে মাংসটা দিয়ে আরও কতখানি আর কি পেঁয়াজ দিয়ে দিলাম। তো মাংসটা কষানো হচ্ছে, এদিক দিয়ে আমি মশলা রেডি করছি। গরম মশলাটা শেষ হয়ে গেছে। তো এখানে আমি গরম মশলা দুই ভাগে ভাগ করে নিয়েছি। একটার মধ্যে দারচিনি, এলাচ, লং, তেজপাতার সাথে জায়ফল জয়ত্রী ছিল, আর আরেকটার মধ্যে জায়ফল জয়ত্রী ছিল না। এই স্পেশাল যে কোনো রান্না করলে আর কি জায়ফল জয়ত্রী এটা লাগে, এজন্য আলাদাভাবে দুই রকমের করে মশলাটা করে নিচ্ছি। সাথে দুই ধরনের জিরা ছিল, এমনি নর্মাল জিরা আর শাহি জিরা, গোলমরিচ। এখন এগুলো হালকা করে টেলে নেব, টেলে এরপরে ঠান্ডা হলে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব।
তা আমি কিনা গরম গরম মশলা খাই না, এই ঘরে বানিয়ে নিই। বেশি করে বানালে অনেক দিন হয়ে যায়, আর এটা দিলে তরকারি কালার ও ঘ্রাণ দুটোই খুব মজার হয়। আর শুকনো মরিচও দিলাম, তো দুইটা আমি আলাদা করে ভেজে নিলাম। তো মেলে দিচ্ছি, ঠান্ডা হলে এরপরে মোচমোচা থাকতেই ব্লেন্ড করে নিব। আরও কয়েকটা শুকনো মরিচ ভেজে দিলাম। আর এদিকে মাংসতে আলু দিয়েও কষিয়ে নিচ্ছি, এরপর প্রেশার কুকারে দিয়ে দেব। তা আমি এভাবেই রান্না করি, প্রেশার কুকার যেহেতু আছে তাই প্রেশার কুকার দিলে একটু তাড়াতাড়ি হয়। তো কষিয়ে চুলাতেই কষিয়ে এরপর প্রেশার কুকারে 2টা সিজ দিলেই তরকারিটা হয়ে যায়। নামিয়ে নিই, নামিয়ে আবার চুলায় বলক দিয়ে নিই। আর আলু ভাজি করব, তো আলু ভাজিটা একটু সব ধরনের মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, একটু মশলা দিয়ে আলু ভাজিটা করব। তো যেহেতু আজকে আলু ভাজিটা ভাত দিয়ে খাওয়া হবে, তাই একটু মশলাটা বেশি দিলাম। আর পাশের চুলাতে ভাতটাও বসায় দিয়েছি, তো ভাতটাও হচ্ছে। আর এখানে লেবু কেটে নিলাম। মাংস তরকারিটাও আরেকটু বলক দিব, তো প্রেশার কুকার থেকে ঢেলে নিলাম, কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিলাম। এখন চুলায় বসিয়ে এরপর গরম মশলাটা গুঁড়ো করে গরম মশলা দেব। আর ভাজিটাও হয়ে গেছে, ভাজিটা হওয়ার আগে ধনিয়া পাতা দিলাম নামানোর আগে। তো এখন ডাল রান্না করব, মুগ ডাল রান্না করব আজকে। তো মুগ ডালটা আমি ভেজে নিচ্ছি। আর এদিকে একটু কাচকির গুঁড়া ছিল, ওটাও গরম করে নিলাম। তো এখন ডালটা ভেজে ডালটা আমি বসিয়ে দিচ্ছি, তো কাঁচামরিচ আর লবণ দিয়ে। আর আলু ভাজিটাও বেড়ে নিলাম। তো ডালটা হয়ে গেছে, 2টা সিজ দিলে তো ডাল হয়ে যায়। নামিয়ে ঢেলে নিলাম। এখন রসুন কুচি, শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো ডালটা বলক দিয়ে নামিয়ে নিলাম। এখন গরুর মাংসটাও বলক দিয়ে নিচ্ছি। আর যে মশলাটা তৈরি করেছিলাম মশলাটা দিলাম। এরপরে রান্নার পর বাকি কাজ সেরে গোসল নামা শেষ করে এখন খেতে বসে গেলাম। তো কালকের শাক ছিল, তো একটু শাকও নিয়ে নিলাম। মাশাআল্লাহ, মাংসের কালারটা খুবই সুন্দর হয়েছে। আর ঘরে যে মশলাটা তৈরি করলাম, এই মশলাটা দিলে মাংসের কালারটা বেশি সুন্দর হয় আর খেতেও খুব মজার হয়। এরপর সন্ধ্যা, এখন সন্ধ্যার দিক। তো সন্ধ্যায় কি দিব মেয়েদেরকে, তো আজকে তো কিছু বানাবো না। তো ওরা বলতেছে ক্ষুধা লাগছে হালকা পাতলা। তো গাছগুলোতে একটু পানি দিব, ঘরে যে গাছগুলা, মাঝে মাঝে বারান্দাও নিয়ে রাখি।
তারপর ওরা তো আবার আমার মেয়েরা মুরগির মাংস বা গরুর মাংস যে কোনো ঝোল দিয়ে ওরা মুড়ি খেতে খুব পছন্দ করে। তো এখন আমি অল্প একটু গরুর মাংস তরকারি গরম করে এখন ওদেরকে মুড়ি দিয়ে মাখিয়ে দিব। তো এই তো মাখিয়ে নিলাম, তো মাখানো শেষ, এখন চামিচ দিয়ে দিব, খেয়ে নিবে। আর এটা খেতে খুবই মজার হয়। তো বলতেছে লেবু দাওনি, তো আমার তো লেবু দিতে মনে ছিল না, ওদের আবার ভাত মুড়ি সব কিছুতেই লেবু লাগে। এজন্য এক পিস লেবু ফ্রিজ থেকে এনে এখন আবার চেপে মেখে দিলাম। তা আমিও খেলাম সাথে, আসলে খুব মজা হয়েছে, লেবু দেওয়াতে বেশি মজা হয়েছে। আর চাটা চুলায় বসিয়ে রাখছি, চাটাও হয়ে গেছে, চাটাও এখন ঢেলে নিব। চাটা ঢেলে নিলাম, এখন খেয়ে নিব সবাই মিলে চাটা। তো ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন, লাইক দিয়ে দিবেন, শেয়ার দিয়ে দিবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।